আমি আগে গেলে হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7:30। এখন থেকে একটা নতুন ব্লগ তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি। অবশ্যই তোমরা ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না, কারণ আজকের ব্লগে অনেক কিছু এক্সাইটমেন্ট আছে। কেন এত সাজুগুজু করেছি, কিসের ব্লগ, অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখো। তো চলো, পরে কি হচ্ছে চোখ রাখো। হাই। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা নিয়ে সোনারপুর স্টেশনে চলে এসেছি, যেহেতু একটু হালকা লাগেজ ছিল দুজনের কাছে। এসে একটু ওয়েট করছিলাম শিয়ালদা যাওয়ার ট্রেনটা আসার জন্য। তো শেষমেশ ট্রেন এলো, এবং ট্রেন ফাঁকাই ছিল। আমরা উঠেও পড়লাম, শিয়ালদায় নেমেও গেলাম। নেমে এবারে লাগেজ নিয়ে আমরা স্টেশনের বাইরের দিকে গেলাম। তো ওয়েট করছিলাম আমরা কাদের জন্য, দেখতেই পাবে এই যে সেই আমাদের মানে কী বলবো, খুবই কাছের মানুষগুলো, দাদাভাই দিদিভাই, তার মেয়ে জামাই সবাই। তো আমরা সবাই মিলেই যাচ্ছি বেড়াতে। কোথায় সে দেখতে থাকো। তা ঘুরতে যাওয়ার জন্য ট্রেনও এসে গেছে আমাদের। ট্রেন টাইম ছিল 10টা 15। তো সেই টাইমেই ট্রেন এসছে। এবার আমরা আমাদের কোচটা খুঁজে সিট নম্বর নিয়ে বসে পড়ব। কিন্তু ট্রেন তো দিয়েছে, এখন ট্রেনের দরজাটা খোলা হয়নি, সবই এখনও দরজা জানলা বন্ধ আছে। খোলেনি? ট্রেনে তো উঠে গেলাম, বসেও পড়লাম লাগেজ টাগেজ গুছিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সিটটা পড়েছে একদমই বাথরুমের পাশে, যার জন্য একটু অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিল 10টা 15 ছাড়ার কথা ছিল, সেখানে ট্রেন ছাড়লো 10টা 17-তে, 2 মিনিট লেট। তো যাই হোক, জার্নিটা কেমন হয় দেখি, চল। আর কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। যেহেতু 10টা 15-য় ট্রেন ছেড়েছে বললাম, অনেকটা রাত, ডিনার টাইম হয়ে গেছে, তাই জন্য ডিনার করতে বসে গেলাম আমরা। দিদিভাই নিয়ে এসেছিলো নিরামিষ চাউমিন, যেহেতু পুজো দেবো তাই জন্য নিরামিষ রুটি। আর আমি নিয়ে এসেছিলাম চানা মশলা। তো সেটা বানিয়ে দিয়েছিল আমার মা যায়নি, কিন্তু ঠিক গুছিয়ে দিয়েছে আমাদের জন্য, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল সত্যি। আর দাদাভাই সব রকম জোগাড়জান্তি করে নিয়েই এসছে, কোথায় শসা পেয়ারা সমস্ত রকম ফল, অত রাতে এটা ওটা সব নিয়ে এসছে, আবার নিজেই সার্ভ করে দিচ্ছে। তো সেগুলোই তো আমাদের আনন্দ, এগুলোই মজা। তো সে মিষ্টি মুখ করবো না সেটা হয় না, তার জন্য সন্দেশও নিয়ে এসেছিলো। মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা হয়ে করে গল্প করতে করতে ভালোই মজায় কাটছিল। এত রাতে কে ফল খাবে, তো দাদাভাইকে যে ফল কাটতে মানা করলাম, বললাম রেখে দাও, ওখানে গিয়ে পরে খাওয়া হবে। তো সেটা না কেটে ওই জন্য দাদাভাই রেখে দিলে। এবার আমরা বসে বসে গল্প করি। আর এই যে আমার ছেলে ভিডিও গেম নিয়ে গেছে, যেটা খেলতে দাদার সাথে ব্যস্ত হয়ে গেছে। পায়েলের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমরা সবাই গল্প করছি বড়রা। এরপর সবাই আমরা খেয়ে দিয়ে মোটামুটি শুয়ে পড়েছিলাম। 2:04-এ এলো বোলপুর স্টেশন, যেখানে আমার হাজব্যান্ড নেমেছিল। আমি আর নামিনি, গেটের কাছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল। স্টেশনটা খুব সুন্দর, ঝকঝকে চকচকে। 2 মিনিট দাঁড়িয়েছিল, সেই 2 মিনিটের জন্য নেমেছিল। এরপর আবার ট্রেনে উঠে বেশিক্ষণ না, আর আধা ঘন্টা পর, মানে 3টে 7-এ ট্রেন রামপুরহাট স্টেশনে চলে এলো। আমরা সবাই লাগেজ দিয়ে আবার নেমে পড়লাম, বাইরে যাব, টোটো ধরবো। এবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। রামপুরহাট স্টেশন কিসের জন্য বিখ্যাত। স্টেশনের বাইরে চলে এলাম, অটো টোটো যেটা পারবো ধোয়ার জন্য।
হ্যাঁ, আমরা যাচ্ছি তারাপীঠ। তারাপীঠে একটা গল্প আছে। এর আগে আমরা যখন লকডাউন পড়লো তখনও সেদিনই আমাদের যাওয়ার কথা ছিল, টিকিট কাটা ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, হয়তো তারা মা টানেনি, তাই জন্য হয়নি। তা আবার সুযোগ এসে যাওয়ার, মাকে দেখার। তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখান থেকে অটো বা টোটো নিয়ে নেবো। এসে দেখছি প্রচুর ভিড় আছে, গাড়ির লাইন লেগে আছে, প্রত্যেকের 50 টাকা করে। তো আমরা সবাই উঠে পড়লাম। শরীরটা খুব ক্লান্ত, কারণ কি ট্রেনে তো যেহেতু তাড়াতাড়ি নামবো, কেউ ঘুমায়নি। তো এখানটায় নামিয়ে দিল আমাদের মন্দিরের কাছে। কতক্ষণ, আধ ঘন্টা মতো লাগলো। তারপর আমরা হোটেলে নিয়ে ঘরে গিয়ে স্নান টান ফ্রেশ করে পুজো দিতে যাব বলে সত্যি ভিডিও করার সময় পাইনি, কারণ এতটাই তাড়া ছিল যে মন্দিরে যেতে হবে। ঘরে ফিরে রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে পুজো দেওয়ার জন্য শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়লাম। রুমের ভিডিওটা অবশ্যই তোমাদের পরের ভিডিওতে দেব। এরপর পুজো দেওয়ার জন্য মন্দিরে সবাই বেরিয়ে পড়েছি। পান্ডা ধরেছি যেহেতু, তো ওই হোটেলের লোকই আমাদের সে পান্ডার কাছে একটা মানে ডালার দোকানে নিয়ে যাবে, যেখানে আমরা জুতো টুতো রেখে পায়ের ডালা নিয়ে পুজো দিতে যাব। তো অনেক দোকান আছে, দেখতে পাচ্ছ সারি সারি দোকান। এই ডাকছে সেই ডাকছে, কিন্তু আমাদের যেহেতু হোটেলের লোকটাই দাদাটাই নিয়ে এসেছিল, তো আমরা যেন কোথাও না গিয়ে তাদের সাথেই এলাম। দুপাশে কত প্যারার দোকান, যেখানে যেটা বিখ্যাত এই আর কি। এরপর আমরা ডালার দোকানে এসে নাম গোত্র বলে দিলাম। আমাদের 3টে পুজো হয়েছিল, সেটার নাম গোত্র দিয়ে দিলাম ঠাকুর মশাইয়ের কাছে। এখান থেকে আমাদের ডালা সাজিয়ে দিল, যার মধ্যে ছিল মালা, ফুলমালা, পেয়ারা, ধূপ, বাতি, আলতা, সিঁদুর সবটাই। আর মাকে দেবো বলে বাইরে থেকে আমি একটা পদ্ম ফুল নিয়েছিলাম মায়ের চরণে দেবো বলে। খুব সুন্দর লাগছিল, কিন্তু লাইন দেখে তো মাথায় হাত, মানে যে লাইন পড়েছিল লাইন ঠেলে মায়ের কাছে যেতে গেলে 3.5 ঘন্টা টাইম লাগতো। তো সেই জন্য আমরা একটা পান্ডা ফিট করলাম, যিনি আমাদের নিয়ে যাবেন, কিন্তু ভিআইপি লাইন দিয়ে। কিন্তু কি পার হেড 500 টাকা করে চাইছিল। অনেক কথা বলে রিকোয়েস্ট করার পরে সে 500 টাকা 300 টাকায় গেলাম। তো আমরা সবাই মাথা পিছু 300 টাকা করে দিয়ে মায়ের দর্শনের জন্য লাইন দিতে লাগলো। তাও যে ভিআইপি লাইন বলে যে একদম লাইন ছিল না, সেরকমটা কিন্তু নয়, হালকা ছিল লাইনটাই আর কি। আর বেশিক্ষণ লাইন দিতে হয়নি, খুবই তাড়াতাড়ি মায়ের দর্শন করার জন্য সুযোগ পেয়ে গেলাম। এই হচ্ছে তারাপীঠে তারা মার মন্দির। সত্যি সব জায়গা মানে মা কালীর মন্দির দর্শন হয়ে গেছিলো, এটাই আমার বাকি ছিল। তো সেই সাতটাও আজ পূর্ণ হয়ে গেল। মায়ের ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর গরম প্রচুর গরম। তা সেটাকে উপেক্ষা করে তো মায়ের কাছে যেতেই হবে, যেহেতু এসেছি। আর এরকম ব্যারিকেড করে করে লোহার মানে কি বলবো গার্ড দিয়ে ঘেরা আছে, সেটা ঘুরে 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 কালীঘাটের মতো অনেকটা করে মায়ের কাছে যেতে হবে। ঠাকুরমশাই এখানে আমাদের পুজো দিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে বলির ঘাট, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মায়েরও দর্শন হয়ে গেছে, কিন্তু ভেতরে এতটাই ভিড় কোনো ভিডিও করে উঠতে পারিনি, মায়ের সম্ভবই নয়। কারণ দাঁড়াতে তো পারছি না, ফোন ধরা তো দূরেই থাক, তার উপরে প্রচুর ফুল যেগুলো নিচে পড়ে আছে, যেগুলো পা পড়ে স্লিপ খাচ্ছে রীতিমতো পা, আর ভেতরে পান্ডারা ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিচ্ছে। যাই হোক, মন্দিরে পুজো মায়ের দর্শন সবটাই খুব ভালো করে করে এইবার আমরা টিফিনের জন্য এই হোটেলটায় চলে এলাম। তো বলে রাখি, পুজো আমাদের খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে 8টার মধ্যে। এরপর আমরা টিফিনের জন্য নিলাম হচ্ছে পুরি আর আলুর তরকারি, ডাল সব রকম দেওয়া ছিল। যেটা পিস পুরিগুলো ছিল 10 টাকা করে পিস, মানে 4টে 40 টাকা এরকম প্লেট। এরপর যে যা নেবে তার ব্যাপার। তো আর শেষে একটা করে ল্যাংচা সবাই নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন রুমে চলে এলাম পুজো টুজো দিয়ে টিফিন সেরে।
আর সত্যিই খুব টায়ার্ড, কাল রাত থেকে তো ঘুম নেই, এসেই মাত্র আবার স্নান টান করে রেডি পুজো দিতে চলে গেছি। তো এখন প্রয়োজন আমাদের একটা লম্বা টানা ঘুমে। তো এখন আমরা রেস্ট নেবো, আসছি আবার পরে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।